স্মৃতিসৌধ তৈরি করছে শাকির স্তম্ভ বাজার। ছেলেরা জাতীয় পতাকা তৈরি করছে। কেউ করে না। হ্যাঁ, মেয়েরা স্মৃতিসৌধ তৈরি করেছে এবং ছেলেরা শাপলা তৈরি করেছে এবং তৈরি করেছে। নতুন বিকেলে শেষ বিকেলে সূর্যাস্ত এবং নতুন দিনে সূর্যোদয়। সবাইকে করতালি দিয়ে সম্বোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্টার তৈরি করবে। তারা এক পাশে ছেলেরা থাকবে, পুরো পাশে পশ্চিম পাশে মেয়েরা তৈরি করবে। প্রদর্শন করবে। আর মঞ্চের সামনে রয়েছে বসুরা নতুন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা শাপলা ফুল তৈরি করবে, জাতীয় ফুল শাপলা।
Wasila New Model Government Primary School is making national flower Shamla. চলছে অনন্ত ডিসপ্লে এটা কি বানাইছে স্টার স্টার ডিসপ্লেতে অংশ নিচ্ছে বসিলা উচ্চ বিদ্যালয় ও বসিলা নতুন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝতে স্যার একটু সব করে আমাদের শিক্ষক কৃষ্ণবাবুর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রধান অতিথির একটু বাইকে লক্ষ্য করার জন্য অনুরোধ করছি এখন যেটা ছাত্রছাত্রীরা ডিসপ্লেতে দেখাচ্ছে সেটা হলো স্টার এবং সাথে আপনারা একটু হাতে তালি দিয়ে তাদের উৎসাহিত করুন। আমাদের প্রধানমন্ত্রী বিশেষ মিটিং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে স্টেডিয়ামে মিটিং রয়েছে উনি তাড়াতাড়ি চলে যাবেন এই জন্য আপনার কার্যক্রম একটু সংক্ষিপ্ত করতে হবে একটু সংক্ষিপ্ত করতে হবে স্কুলের আশপাশ এটা আমাদের ঐতিহ্যবাহী আমাদের এই বিদ্যালয় 1972 সালে প্রাইমারি সেকশন শুরু হয় এবং 1978 সাল থেকে জুনিয়র সেকশন শুরু হয় ওই 1976 সাল থেকে আমাদের এই বিদ্যালয় জাতীয় স্টেডিয়ামে 16 ডিসেম্বর 26শে মার্চ যে জাতীয় কুচকাওয়াজ হয় সেখানে অংশগ্রহণ করে আসছে এবং সেখানে প্রতি বছরই আমাদের এই বিদ্যালয় প্রথম দ্বিতীয় তৃতীয় অবস্থানের যে কোনো একটিতে থাকে আমাদের এই বিদ্যালয় ভারতীয় সরিয়ংশের সাথেও একবার প্রথম হয়েছিল তা আমাদের এই রেকর্ড আপনাদের হয়তো অনেকের জানা নাই তাই বলতে হয় আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে আরো ভালো করতে পারে সবচেয়ে বড় কথা পাশাপাশি পড়ালেখা করে যাতে মানুষের মতো মানুষ হতে পারে সেই দোয়া আমরা আমাদের অতিথিবৃন্দর কাছে কামনা করছি আমি কৃষ্ণবাবুর কাছে একটু শর্ট করার জন্য অনুরোধ করছি কারণ আপনাদের সময় হয়ে যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য নিয়ে চলে যাবে তাই একটু শর্ট করতে হবে আরো দুই একটা আইটেম দেখা আরো দুই একটা আইটেম দেখা
এখন কি হচ্ছে এখন কি এখন ডিসকো সকলকে করতালি দিয়ে উৎসব পালন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা এই স্কুলে যখন ছাত্র ছিলাম আমরা জাতীয় স্কুলে এই ডিসপ্লেতে অংশগ্রহণ করেছি। আমাদের সময় আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় প্রাইজ আমরা পেয়েছি। সেখানে আমাদের দলের নাম ছিল সূর্য সেনা, তারপরে হয়েছিল সবুজ সেনা। আমরা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত থেকে তার কাছ থেকে আমরা পুরস্কার গ্রহণ করেছি এবং তিনি আমাদের এই সূর্য সেনার মাস ডিসপ্লে জাতীয় স্টেডিয়ামের অভ্যর্থনা করেছেন। অত্যন্ত চমৎকার। আমাদের আমাদের প্রধানমন্ত্রী বিশেষ জরুরি কাজ থাকার কারণে আমাদের ডিসপ্লে সংক্ষিপ্ত করা হলো। তা আশা করি যত আছে আপনারা এর বিচার বিবেচনা করবেন। আপনাদের উপর আমরা ছেড়ে দিলাম। আমাদের প্রধান অতিথি বক্তব্য দিয়ে চলে যাবেন। আমাদের যারা অন্যান্য অতিথি আছে তারা থাকবেন। তার পাশাপাশি আমাদের প্রধান অতিথি আমাদের আজকে যে যেমন খুশি তেমন সাজের মধ্যে যে আমাদের দেশনীতি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাজ যেতে যে মেয়েটি সেজেছে এবং আমাদের নেত্রী বক্তব্য তিনি পেশ করেছে, তাকে আমাদের আজকের অনুষ্ঠানে অতিথিবৃন্দ পর্যটক হিসাবে ঘোষিত করেছে। সেই নেত্রীকে পুরস্কার দিবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের জনপ্রিয় জননেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক উনিকে পুরস্কার দিবেন। তার সাথে পরবর্তী বক্তব্য রাখবেন। যেহেতু মাগরিবের সময় ঘড়ি আসছে, হয়তো আজান ইতিমধ্যে হয়ে যাবে। আজানের পরপরই আমাদের বক্তব্য শুরু হবে। স্লোগান স্লোগান শিক্ষার্থীরা চলো। আমরা হয়তো বা কিছু কথা বলতাম আমাদের আবেগ, আমাদের এই এলাকার এবং স্কুলের কিছু তথ্য তুলে ধরতাম। সদস্য সচিব সাবেক ছাত্র নেতা উত্তরের সংগ্রামী মানুষের নেতা সেই আমাদের ভাই জনাব মোস্তফা জামান ভাই এখন বক্তব্য রাখবেন। মোস্তফা ভাই এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বসিলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের সভা সংগ্রামী ঢাকা মহানগর উত্তর সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক সাহেব সহ উপস্থিত আমাদের ঢাকা মহানগর নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কথা বলতে চাই না আমিনুল ভাইয়ের সম্মানে, আমি শুধু বলতে চাই আজকে বসিলা স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানটা হয়েছে অত্যন্ত সুন্দর মার্জিত এবং এক কথা বলতে গেলে অসাধারণ পারফরমেন্স আমরা দেখেছি। এই জন্য স্কুল কর্তৃপক্ষকে আমরা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যেটা আমাদের আজকে বক্তব্য আমি কথা বলবো না, তবে আমি আজকে একটি মেয়ে আপনাদের স্কুলের ছাত্রী আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়ার অবিকল যে বক্তব্য রেখেছে তার বক্তব্যটা সে হুবহু নকল করেছে। এই জন্য আমাদের পার্টির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা সবাই সুপারিশ করেছি সে যেন একটা ভালো পুরস্কার পায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভবিষ্যতে সুযোগ থাকলে আবার এসে স্কুলে আপনাদের যদি আমন্ত্রণ জানাই আমরা আবার আসবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক, সাবেক 2 বারের সদস্য সচিব এবং মৃত্যুঞ্জয়ী জননেতা, যিনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাজারে ভুল দিতে যাওয়ার সময় আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগ সন্ত্রাসী পুলিশ বাহিনী তাকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল। সেটা আপনারা সবাই দেখেছেন। তার যে রক্তাক্ত শরীর, তার রক্তাক্ত দেহ, সেই মৃত্যুঞ্জয়ী নেতা এবং জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং আমাদের সাবেক বাংলাদেশ দলের সাব ক্যাম্পে 1900